আমি লাইভে। শেয়ার করো। যাইতে তো হবে তাই না, করলে তো শেয়ার হয়ে যাবে। এই প্রীতি আক্তার, হ্যাঁ তুমি ফার্স্ট জয়েন করছো, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? থ্যাংক ইউ সো লট ফর জয়েনিং। যারা জয়েন করতেছো সবাইকে আসসালামু আলাইকুম। কাইন্ডলি একটু জয়েন করে ফেলো। আমার তো চোখ ব্যথা করতেছে, আমি লাইটের সামনে থাকতে পারতেছি না। অন্যটা অন্যটা যেত কাজ করতেছি ওখানে। সব জায়গায় আমার আইডিতেও শেয়ার করে দিও। ঘুম পাইছে আজকে, খুবই ঘুম লাগতেছে, আমার চোখগুলো লাইট নিতে পারতেছে না, ঘুম আসতেছে অনেক। হাই আপু, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। একটু দুপুরবেলা সাজছিলাম, চোখের ভিতরে এখনো হোয়াইট কাজল, এত ভালো পিগমেন্টেড। I want to sleep. আই চলে যাবে এখন লাইটটা। আম্মু আর নিয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম। ইয়া ইসলাম, মেকআপ করতে হবে রহমান আপু, করছো? আচ্ছা, আজকে হচ্ছে মেইনলি আমি তোমাদের প্রোডাক্ট সম্পর্কে বলবো, কজ যারা হচ্ছে বিগিনার তারা হচ্ছে মেকআপ কিনতে চাও, আমরা যারা মেয়েরা আছি তারা হচ্ছে হ্যাঁ মেকআপ করবো, আর তারা হচ্ছে মেকআপ করতে খুবই পছন্দ করি, আমাদের মেকআপ জিনিসটা খুবই ফেভারিট, স্কিন কেয়ার থেকে শুরু করে। তো অনেকেই বুঝো না যে কোথা থেকে মেকআপ পারচেস করতে হবে, প্রাইস প্লাস হচ্ছে তোমার কতটুকু প্রাইসে কী লেভেলের ফাউন্ডেশন তোমরা ভালো পাবা, এভরিথিং সম্পর্কে আমি তোমাদেরকে আজকে বলবো। কজ আমি এইভাবে তোমাদেরকে একবারও লাইভে বলিনি, যেটা আমার দরকার, কজ আমি অনেকের কাছ থেকে মেসেজটা পাইছি যে আপু আমাকে একটু কাইন্ডলি প্রোডাক্টটার সম্পর্কে ধরে ধরে বলো, যাতে আমি এখান থেকে পারচেস করতে পারি, আমি বুঝতে পারি যে ইয়েস আমার জন্য এটা পারফেক্ট এভরিথিং। ওকে, ব্লু কালারটা আপু ড্রেস পরি না, আজকে রেড কালার পরছি, একটু হালকা রেডিশের ভিতরেই করবো। সো যাই হোক, আমি স্কিন কেয়ার দিয়ে শুরু করবো। হ্যাঁ, আমরা যারা মেকআপ করি তাদের জন্য মাস্ট হচ্ছে তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে, যেটা হচ্ছে তোমার মাস্ট দরকার। না হলে আমার স্কিন, আমি যদি স্কিন কেয়ার প্রোডাক্ট বা স্কিনে টেক কেয়ার না করি, 2 দিন পর তোমার পরীক্ষা, আমার পরীক্ষার জায়গায় আমার কাজের জায়গায়, আমি 1 ঘন্টা টাইম দিলে আমার, তুমি যেমন হচ্ছে পরীক্ষার টাইম ও পড়া বাদ দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা ফোন টিপো, সো প্যারা নেই। তো কাজের জন্য আমার 1 ঘন্টা 2 ঘন্টা টাইমের জন্য আমার কোনো ক্ষতি হয়ে যাবে না। সো এইটা নিয়ে এত ঢং করে কোনো লাভ নেই যে এক্সাম তুমি বসে আসো, আমার কাজের মাত্র 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম লাগবে, এটার জন্য কি আমার কোনো প্রবলেম নেই, আমি এটা শেষ করে যে পড়তে পারবো। ওকে, তো যাই হোক, আমরা যারা হচ্ছে মেকআপ করি তাদের খুবই নিড হচ্ছে তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট, যেটার জন্য তোমার স্কিনটা মানে তোমার রিপেয়ার করবে। আমার ফুল ফেস কিন্তু না হলে ড্যামেজ হয়ে যেত, আমার ফেসে কিন্তু কোনো পিম্পলস নাই, কোনো কিছু নেই। আই হ্যাভ জাস্ট ডার্ক সার্কেল প্রবলেম, যেটা আমার আরও অনেক কমছে, যেটা আরও অনেক বেশি ছিল, ইউ ক্যান সি যে অনেক হালকা হয়ে গেছে প্রোডাক্ট ইউজ করতেছে। এর জন্য আমার এই ছোটোবেলা থেকে হচ্ছে আমার চোখের নিচে ডার্ক সার্কেল, আমি কিন্তু এখন থাপড়াবো, কাজ করতেছি আমি। ওকে, সো আমার হচ্ছে ডার্ক সার্কেলের প্রবলেম ছোটোবেলা থেকে, এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকেই প্রবলেম। আর যাই হোক, তার জন্য আমার হচ্ছে একটু স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে হয়, আমার ফেসটা যেন ভালো থাকে, ফেসে পিম্পল না ওঠে, সব কিছু ঠিক আছে।
তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার ফেসে মেকআপ করার আগে কিছু জিনিস হচ্ছে আমার ফেসে আগে লাগাবো। কিছু লাগাবো আমি পাবজিটা দেও আস্তে যাস। তার জন্য আমি ফার্স্ট হচ্ছে আমার ফেসে সিরাম ইউজ করবো। সিরামটার নাম হচ্ছে তোমার রিপেয়ারিং হোয়াইটেনিং সিরাম এমপ্লোরই তো দেখি এটা দাও। আই এম সরি একটু নেটের প্রবলেম হয়ে গেছিল। হ্যাঁ আমাদের তো এলাকায় তো অনেকে কিছু ফলো করে। আচ্ছা আই এম সরি ফর দিস নেট বিকজ আমার হচ্ছে এমবি চলে গেছিলাম, এমবি আবার ভরছি। ওকে সো যার জন্য হচ্ছে আমি আমার ফেসে ফার্স্ট হচ্ছে এই সিরামটা ইউজ করবো। সিরামটার নাম হচ্ছে তোমার হোয়াইটেনিং রিপেয়ার। এটা খুবই ভালো বুঝছো, এই সিরামটা খুবই ভালো। পার্সোনালি আমি ইউজ করতেছি, অনেক কমে গেছে এর জন্য ইউজ করতে করতে এটাই আমি তোমাদেরকে দেখাবো। তো আমি ফার্স্টে হচ্ছে আমার এই স্কিন কেয়ারের জন্য আমি এটা ইউজ করতেছি। এরপরে আমি তোমাদের মেকআপ প্রোডাক্টটা ধরে ধরে বলবো যাতে তোমাদের অনেক সুবিধা হয় পারচেস করতে, যে কোন মেকআপ তুমি নিতে পারো। আমরা অল্প বাজেটে কিন্তু অনেক ভালো অনেক পিগমেন্টেড অনেক ইয়ে নিতে পারি, ফাউন্ডেশন কনসিলার এভরিথিং। মানে তোমার একদম হাই বাজেটেও যাওয়া লাগবে না, একদম লো বাজেটেও যাওয়া লাগবে না, একটা মিডিয়াম বাজেটে তোমরা হচ্ছে মেকআপ প্রোডাক্ট পেয়ে যাবা ইজিলি। তাও তোমরা পার্টি মেকআপ করতে পারবা, আবার যদি তোমরা যাও হেভি মেকআপ করতে পারবা, নর্মাল মেকআপ করতে পারবে, ডিপেন্ডস অন ইউ। হ্যাঁ তোমার মেকআপ করার ধরন জানলে না করা যায়। তো আমি আজকে তোমাদের এইভাবেই দেখাই দিব যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আমি হচ্ছে সিরামটা ফার্স্টে আমার ফেসে সুন্দর মতো দিয়ে নিতেছি। আর ডার্ক সার্কেলটা আগে দেওয়ার কথা ছিল, আচ্ছা থাক পরে দিতেছি ব্যাপার নেই। ওয়ালাইকুম আসসালাম ইসফিয়া, সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও, কজ আজকে ইম্পর্টেন্ট লাইভ, যেটা তোমরা অনেক বেশি আমাকে রিকোয়েস্ট করছিলা। তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু এরকম লাইভ আমি করতেছি প্রোডাক্ট ধরে ধরে যাতে তোমাদের সুবিধা হয়। তুমি কাইন্ডলি আবার লাইভটা আবার শেয়ার করে দাও তো, বুঝতেছি না। ওকে দেখো তো আমি ফার্স্টে আমার ফেসে সিরামটা লাগাই নিছি। অ্যান্ড হচ্ছে আমি আগে হচ্ছে তোমার সবসময় আই ক্রিমটা লাগাই পরে সিরাম লাগে, বাট আমি একটু ভুলে গেছি, প্যারা নাই। তো আমার হচ্ছে সিরামটা লাগানোর মানে তোমার কিছু সেকেন্ডের ভিতরে তোমার হচ্ছে ফেস শুকায় যায়। এই যে যেমন আমার সিরামটা এখন শুকাই গেছে। তো যাই হোক আমি এখন আমার চোখে হচ্ছে তোমার ইয়া দিব, চোখের যে ক্রিমটা আই ক্রিম আমার হচ্ছে ডার্ক সার্কেলের জন্য, যেটাকে বলা হচ্ছে রোজ আই ক্রিম। এটা আর এগুলো সব হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, অনেক ভালো, ট্রাস্ট মি, কোরিয়ান প্রোডাক্ট তো অনেক ভালো, ফেস অনেক ভালো স্যুট করে। ওকে তো আমি এখন আমার চোখের নিচে হচ্ছে তোমার এই ক্রিমটা দিব, যেটা হচ্ছে আমার ডার্ক সার্কেলের জন্য। ডার্ক সার্কেলের যাদের প্রবলেম আছে তারা একটু কাইন্ডলি ইউজ করতে পারো। ইউ ক্যান সি যে আমার চোখের নিচে ডার্ক সার্কেল অনেকটা হালকা হয়ে গেছে, যেটা হচ্ছে এই ক্রিমটা ইউজ করাতে। এটার নাম হচ্ছে তোমার আই রোজ ক্রিম। ইফ ইউ ওয়ান্ট তোমরা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, তাহলেই হয়। অনেক তুমি একটু পাশে যা দাও। আমার আম্মু বলছে তুমি অনেক সুন্দর। হ্যাঁ সো সুইট, থ্যাংক ইউ। র্যাগ কেমন গেল? অনেক ভালো গেল, বাট পাবলিকের জন্য আর কি বলবো, পেজে আপলোড করছি গালি খাইতে খেতে চেস, র্যাগদের জন্য খাইতে হয়। নামটা ভালো করে বলতে পারলে না, আবার আগে কিভাবে ইউজ করলা? নামটা কিসের নাম বলতে পারলাম না রে, আমার নামটা দেখা দরকার, কজ আমি তোর নাম দেখে দেখে মুখে প্রোডাক্ট দেই না, আমি জাস্ট দিয়ে বসে থাকি, কজ আমি এটা লাইভ করি না। যখন আমি একটা জিনিসের লাইভ করব তখন হচ্ছে আমার এটা প্রোডাক্ট নামটা মনে রাখতে হয়, যেমন মেকআপের সব কিছু আমার মনে আছে, এটা আমি জাস্ট দিয়ে ঘুমাই যায়। এত আমার কাহিনী করার টাইম নেই যে ঘুমানো রাখতে বসে বসে নামটা মুখস্থ করে দেন হচ্ছে আমি মুখে দিয়ে ঘুমাবো। আমি সরি, তোমার মতো আমি এত ফাউ কামের জন্য পড়ে নেই, আমি অনেক কাজ করতে হয়। সো আই এম ফাইনালি ডান উইথ মাই আই ক্রিম, যেটা হচ্ছে আমার ডার্ক সার্কেলের জন্য আমি এটা ইউজ করলাম। তোমার রোজ হচ্ছে আই ক্রিম, এটা খুবই ভালো ডার্ক সার্কেলের জন্য, খুবই 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 ভালো। না হচ্ছে আমার আই ক্রিমটা হালকা একটু শুকানো বাকি, এটাও দেখছি কিছুক্ষণের ভিতরে শুকিয়ে যাচ্ছে। আর না হচ্ছে আমি গজ ক্রিম লাগাবো।
এটা যে এখন আসতেছে না তোমার শীতের টাইমে, তোমরা হচ্ছে এটাকে কি বলে রীতি, কি ক্রিম, ময়শ্চারাইজার ক্রিম হিসেবে এটা লাগাইতে পারো। ইভেন হচ্ছে তোমরা এটা নাইট ক্রিম হিসেবে লাগাইতে পারো, এটা তোমাদের উইশের উপর ডিপেন্ড করে, এটা কোনো প্রবলেম হবে না তোমাদের। ওকে, সো এটা আমি হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম হিসেবে এখন লাগাই দিয়েছি, কারণ এখন শীতের টাইম, তো খুবই ভালো, খুবই খুবই খুবই। সো আমি এটা হচ্ছে আপাতত লাগাই নিব। আমার ফেসটা অনেক বেশি মানে আমি বুঝতেছি না ধোয়ার পর থেকে না, যদি আমি তোমার কোনো ময়শ্চারাইজার না লাগে যদি মেকআপ করতেছি কেমন জানি তোমার ফেটে ফেটে যাচ্ছে। সো আমার ময়শ্চারাইজার এখন মাস্ট আমি লাগাইতেছি। তো যাই হোক, আমি হচ্ছে এখন এই গট মিল্ক যে হচ্ছে তোমার ক্রিমটা আছে হোয়াইটেনিং ক্রিম, এটার নাম হচ্ছে তোমার গট মিল্ক হোয়াইটেনিং ক্রিম। এটার প্যাকেজিংটা এরকম আসবে। ওকে, এরকম আসবে। তো আমি এটা হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে আপাতত লাগাবো আমার ফেসে। অ্যান্ড সব হচ্ছে আমাদের পেজে হচ্ছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে গ্ল্যাম বাই সাফরিন, যে পেজ থেকে আমি এখন লাইভে আসছি। তোমার চোখের নিচে এমন কেন? আমার ডার্ক সার্কেল বেশি, সবার কম থাকে, আমার একটু বেশি, এটাই আর কিছু না। আমি তোমার হ্যাঁ, যারা আমার পেজের টপ ফ্যান তাদেরকে আমি দেখি। থ্যাঙ্কস আ লট এত ভালোবাসার জন্য। তোমরা সবসময় দেখি লাইক করো, কমেন্ট করো, এর জন্য টপ ফ্যানে আসছো, তাই না? দেখলাম কয়েকজন আসছো 4 মাসের জন্য টপ ফ্যানে, কয়েকজন আসছো 5 মাসের জন্য। তাহলে কি পরিমাণে তোমরা আমাকে সাপোর্ট করো যে টপ ফ্যানে চলে আসছো। পোস্ট দেওয়ার সাথে সাথে তোমরা আগে আমাকে কমেন্ট করো, লাইক দাও। থ্যাংক ইউ আপু। তোমার ক্লিন স্কিনটা না আপু, আমার স্কিনটা আরো রিপেয়ার হচ্ছে। ইউ ক্যান সি যে আমার ফেসে তো গ্লোয়িং কোনো ভাব ছিল না, সেটা হচ্ছে তাও আগের থেকে অনেক ঠিক হয়েছে। তোমরা আগের লাইভগুলো দেখো, হ্যাঁ, এখানে হচ্ছে একদম কালো কেমন যেন দেখা যেত, যে মানে আমার ফেসে যে গ্লোয়িংটা সেটা চলে গেছিলো। তো এগুলো দিয়ে একটু গ্লোয়িংটা আসে, আবার ব্যাক আসে। আমার ফেসে যে স্কিন তোমার ক্লিন, এগুলোর জন্যই আমার ফেসে কোনো পিম্পল ওঠে না। ফার্স্ট থেকে আমার ফেসে কোনো পিম্পল ওঠে না, তারপর টেক কেয়ার খুবই নিট। তুমি যদি মেকআপ করো, মেকআপ কিন্তু ফেসকে ফুললি ড্যামেজ করে দেয়। ওকে, অনেক ড্যামেজ করে, যার জন্য আমাদের খুবই নিড হয় যে স্কিন কেয়ারটা, যারা আমরা রেগুলার মেকআপ করি। কি একটা আপু আসছে, তোমার চুলের অবস্থা কেন, মুখের অবস্থা কেন? জেরিন, জান্নাত জেরিন, আমি বলছি মেকআপ করলে ঠিক হয়ে যায় ডার্ক সার্কেল, কথা কথা, কারণ আমি ক্রিম দেখাইলাম না। সুন্দর লাগছে তোরে, হ্যাঁ থ্যাংক ইউ। মোর্শেদার বাচ্চা মেসেজ দিতে চাই, দোলার বাচ্চা মোর্শেদারের গ্রুপে হোয়াটসঅ্যাপে যে আমি লাইভে। আচ্ছা, ভিডিও চাইতেছে। এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবটি ভিডিও লেগে মাইরালাম। আরে আমার চুলে কোনো অবস্থাই না, ঠিকই তো আছে চুল। আমার ডার্ক সার্কেলের প্রবলেমটা অনেক আগে থেকেই, সো এটা নিয়ে তো প্যারা নিয়ে লাভ নেই। ওকে, যাই হোক, আমার ওয়ান অফ ফেভারিট, ওই দিনকে আমি কান্না করে দিয়েছিলাম, এই জন্য আমি লাইভ আর করতে পারিনি। রাইট নাও হচ্ছে আমি করবো। তো আমি হচ্ছে আজকে যে ক্রিমটা ইউজ করবো সেটা হচ্ছে ক্রিম বলে ফাউন্ডেশন এলেগাল প্রো। এটার বাজেটটা খুবই কম, তোমরা হচ্ছে 1000-এর ভিতরে এই হচ্ছে এলেগালটা পেয়ে যাবা, তার কমও হতে পারে। আই হ্যাভ নো আইডিয়া, আমার যদি প্রাইস সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই, আমি প্রাইসটা জানি না এত বেশি, অত কিছু মাথায় মনে থাকে না। তো এটা তোমরা হচ্ছে 1000-এর ভিতরে পেয়ে যেতে পারো। ওকে, তোমার মেকআপ ফলো করে আমি। ও থ্যাংকস আ লট স্নেহা, থ্যাংক ইউ। আমি হচ্ছে এলেগালটা খুবই ফ্যান। তোমরা এটার ফুল কাভারেজ দেখলে জাস্ট হয়ে থাকবা। তোমরা এটা পার্টি মেকআপ দিতে পারবা, এটাতে যদি তোমরা কোনো হেভি মেকআপ করতে চাও ইজিলি করতে পারবা, কজ এটা খুবই ফুল কাভারেজ দেয়। তোমার ফুল ফেসে যে একটা আমার যে দেখবে একটা দুইটা দাগও আছে, এইটা পর্যন্ত হাইড করে ফেলবে, মানে এত পরিমাণে ফুল কাভারেজ দেয়। যখন তোমরা নর্মাল করতে চাও এটাকে অনেক অল্প ইউজ করবে, তোমরা হচ্ছে নর্মাল একটা লুক, মানে মেকআপের জন্য নর্মাল ফাউন্ডেশনের যতটুকু লাগে অতটুকু পেয়ে যাবা। তাছাড়া মেইনলি এটা হচ্ছে তোমার ফুল কাভারেজ, মানে একদম ফুল কাভারেজ দেয়। তো তার আগে হচ্ছে আমি আমার ইয়া দিয়ে নিই। দেখো তো দিনকে তোমার দিছিলাম না আমি স্ক্রিনশট, কোনটা কোনটা দিতে বলছিল। এটা নাম বলেন, গফরে গিফট করব। এই তানজি, তোমার লাগবে আমাকে বলো, তুমি আমাকে গিফট করো। আচ্ছা, পাইছি বিবি ক্রিম আমি, পাইছি আই ম্যাজিকের না। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ইউজ করবো হচ্ছে আই ম্যাজিকের যেই তোমার কি বলে এটাকে
প্রাইমারটা ইউজ করবো। আমি কি দুনিয়াতে সবকিছু ভুলে যাচ্ছি তোদের দেখে? হ্যাঁ, তো আমি হচ্ছে ফার্স্টে আইম্যাজিকের যে তোমার ইয়াটা আছে এটা ইউজ করব, কনসিলার বলে প্রাইমার, মাথা গোলাই গেছে আমার। এটা বাজেট খুবই ফ্রি, বাজেট ফ্রিতে তোমরা এটা পেয়ে যাবে আইম্যাজিকের যে ইয়াটা। প্রাইসের জন্য কাইন্ডলি ইনবক্স, কারণ আমি প্রাইস সম্পর্কে জানি না। তোমরা চাইলে এই ইয়াটা ইউজ করতে পারো, প্রাইমারটা। এটা হচ্ছে আইম্যাজিকের প্রাইমার, বেস্ট, ভালো লাগে আমার এই প্রাইমারটা ইউজ করতে, কেন জানি না। আমার কাছে 2টা প্রাইমার আছে, এটা অনেক ফেভারিট আমার। আর এলেগাল প্রোর একটা ব্যাপার কি, এটার শেডটা খুবই ভালো, একদম স্কিন টোনের সাথে একদম মিশে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এখন আই ম্যাজিকের যে তোমার ইয়াটা প্রাইমারটা এটা ইউজ করতেছি। আমার না ঘুম আসছে, এর জন্য আমি একদম গুলাই ফেলতেছি সব। আই ম্যাজিকের প্রাইমারটা আমি এখন দিতেছি। এগুলো সব বাজেট ফ্রেন্ডলি। আমরা যারা হচ্ছে স্টুডেন্ট বা আমরা অনেক বেশি মেকআপ করি, রেগুলার মেকআপের জন্য এগুলো খুবই পারফেক্ট। হাই প্রাইসে নিয়ে কোনো লাভ নাই, রেগুলার যারা আমরা মেকআপ করি শুধু শুধু। যদি আমি লো প্রাইসে অনেক বেস্ট মেকআপের আইটেম পাইতেছি, তাহলে আমি হাই প্রাইসে কেন যাব? আর যারা হচ্ছে একদম মেকআপ আর্টিস্ট তারা একদম হাই প্রাইসে যায়, বুঝছো, তাছাড়া না। You can see right now my face এত সফট আর এত গ্লোয়িং লাগতেছে। ওকে, আই এম ডান উইথ মাই প্রাইমার। না হচ্ছে আমি চলে যাব ফাউন্ডেশনে। কি সুন্দর পুরো আমি মতো লাগতেছে চেহারাটা। সো আমি এলেগালটা দিব। তোমরা যারা বিগিনার বা আমার মতো মিডিয়াম, তারা হচ্ছে এটা ইউজ করতে পারো, মাস্ট। এটা অনেক 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 ভালো। ইস, এত বিশ্রী তুমি, তোরে দেখতে কে বলছে? তোরে বলছি বসে বসে দেখ বিশ্রী চেহারা, যা রূপবতীদের দেখ, চেহারা সুন্দর হবে। বিচ্ছিদের দেখলে বিচ্ছির রকম চেহারা হয়, বুঝোস না? এরকম কোনো কিছু জানোস না ভাই, কেন জানি তুই করে কথা বলতেছি কি আমি? আমার খুবই জিদ উঠে আসছে তোমার উপরে, সরি। যা আপনি যে হচ্ছে যে অনেক সুন্দর তাকে দেখেন, আপনার রূপ বাড়বে। যারা বিচ্ছি তাদেরকে দেখেন না, আপনার রূপ চলে যাবে। প্লিজ কাইন্ডলি গো। ওকে, রাইট নাও আমি এটা দিব, তাহলে তোমরা বুঝতে পারবে এটা স্কিন টোনটা একদম আমার ফেসের স্কিন টোনের সাথে ম্যাচ করে যায়। আমি হালকা একটু ডার্কনেস, বাট এটাই আমার স্কিন টোনের সাথে একদম ভালো ম্যাচ করে। এটা যে কতটা ফুল কাভারেজ দেয় ভাই, আমি এলেগাল প্রো ফ্যান, বড় ফ্যান। এটা হচ্ছে ফ্রেন্ডলি বাজেটে একটা, তোমার হচ্ছে খুবই জোস, খুবই জোস। এই দেখো ফুল কাভারেজ একটা তোমরা ফাউন্ডেশন পাবা। ফেসের হেয়ার কিভাবে রিমুভ করবো, এটার জন্য আমাদের পেজে প্রোডাক্ট আছে। তুমি একটু কাইন্ডলি যে বলবা যে আপু আই নিড ফেস যে ইয়াটা আছে না, হ্যাঁ ফেসিয়াল হেয়ার রিমুভারটা লাগবে, মানে শেভারটা লাগবে, তাহলে তোমাকে দিয়ে দেবে। তো দেখো আল্লাহ, এই যে আমার ফেসে এখানে দেখো এগুলো সব হাইড হয়ে গেছে। চোখের নিচে কালো দাগের জন্য ইউজ করবা হচ্ছে তোমার এইটা রোজ আই ক্রিমটা। ওকে, রোজ আই ক্রিম বেস্ট ফর ডট সার্কেল। সো যাই হোক, আমি তোমাদেরকে দেখাইতেছি। আচ্ছা সূত্রের বাচ্চা দাঁড়া, আমি দেখাচ্ছি যে এটা মানে তোমরা বাজেট ফ্রেন্ডলিতে তোমরা কত সুন্দর একটা ফাউন্ডেশন পাচ্ছ। এটা ডিফারেন্স দেখলেই বুঝতে পারতেছো যে কত জোস, মানে কতটা ফুল কাভারেজ দেয়। তুমি যখন একটু হেভি করবা, আপুর প্রোডাক্টগুলো নিব কিভাবে, পেজে হচ্ছে কাইন্ডলি ইনবক্স করে দিও। পেজের নাম হচ্ছে গ্ল্যাম বাই সাফরিন, যেটাতে আমি আপাতত লাইভে আসছি। হ্যাঁ ওকে, হ্যাঁ আমি ভালো ফ্যামিলির ভালোই পরিচয় দিতেছি, বিকজ তোদের মতো বসে থাকি না ঘরে, আমি কাজ করতেছি। আমি লাইভে এসে নাচছিস না, আমি আমার কাজ করতেছি। সেলিংস জিনিসটা শিখো, জীবনে তাও কাজে দেবে, আর্ন করতে পারবা। খারাপ কিছু করতেছি না, আমি এখানে মেকআপ করতেছি। উলে বাবালে বাবা, তুমি এসে খারাপ কমেন্ট করলে উত্তাল করে দিচ্ছ, আবার আমাকে বলতেছে আমি কিসের পরিচয় দিতেছি? এটা কি গাধা? আমি মেকআপ করতেছি বলতেছি কিসের পরিচয় দিতেছি? আল্লাহ। সো এলেগাল প্রো বেস্ট ফাউন্ডেশন এভার আমি বলতে পারি। এটা দিয়ে আমি হচ্ছে তোমার ওই যে জিমিনের বার্থডে মেকআপটা করছিলাম, অনেক জোস হয়েছিল মেকআপটা। আইব্রো করতে আবার ভুলে গেছি। আমি আইব্রোটা কেন জানি করতে প্রত্যেক করে ভুলে যাই। পরের বার থেকে আমি করে আসবো, কজ এখানে হাজার টাইম লাগে আইব্রো করতে। লিতি দেখছোস কত পরিমাণে ফুল কাভারেজ দেয়?
তুই এটা নিতে পারোস। আপন করিস নেক্সট করে পাঠিয়ে দিতেন টাকা। I have no boyfriend, I'm single. চান্স নিতে পারো, প্যারা নেই, চিল, কাজ করতে পারে, হয়ে যেতে পারে যে আমার পটায় নিছো। ওকে, লুক এট দ্য ডিফারেন্স, যে কতটা জোস লাগতেছে এই ফেসের তুলনায়, মানে এই ফেসের তুলনায় এটা একদম আমার গলার সাথে ম্যাচ খেয়ে গেছে আমার ইয়াটা। আর হচ্ছে আমার যে একটা দুইটা দাগ ছিল বা কোনো কিছু ছিল, এভরিথিং সাইড হয়ে গেছে। ওকে, এটা এইসব ফালতু লোক আমি বুঝি না, আমার বলতেছে তুমি কিসে পরিচিত আছে, মেকআপ করতে আমি এবার কিসের ফ্যামিলির পরিচয় দিব ভাই? আমি তো খারাপ কিছু করতেছি না, মেকআপ করতেছি, মেকআপ করা তো লাইভে এসে গোনা না, আমি তো খারাপ কিছু করতেছি না। সেলিং জিনিসটা কি খারাপ নাকি? আরে ভাই আমি নিজের থেকে আর্ন করতেছি, এটা অনেক কিছু, তুমি করে দেখাও। এসব মানুষে দেখলে। হ্যাঁ আপু, ব্রনের দাগের জন্য আছে, কাইন্ডলি আমাদের আরেকটা পেজ আছে যেটা হচ্ছে তোমার সব হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। ওইখানে তুমি একটু নক করলে তোমাকে আপু সাজেস্ট করে দিবে। তুমি যদি ফেসের পিকচারটা পাঠাই দাও তাহলে তোমাকে, এটা হচ্ছে তোমার সফট হানি। ওকে, এটা হচ্ছে তোমার সফট হানি, এটা শেড। যারা আমার স্কিন টোন তারা হচ্ছে এই সফট হানিটা নিতে পারো, পারফেক্ট ফর ইয়োর স্কিন টোন, একদম পারফেক্ট যাবে। দেখছো এটার ডিফারেন্স দেখছো? সো যারা হচ্ছে বিগিনার বা আমার মতো মিডিয়াম তাদের জন্য পারফেক্ট এই ইয়াটা, ফাউন্ডেশনটা। হেভি লুক করার জন্য আর নর্মাল লুক করার জন্য, তুমি যখন নর্মাল লুক করতে চাবা এটাকে আরেকটু কম নিবা, যেমন আমি অনেক বেশি নিছি যাতে আমার সব কিছু যাতে হাইড হয়ে যায়। এর জন্য ফাউন্ডেশনের প্রাইসের জন্য কাইন্ডলি ইনবক্স করো, আমি জানি না বাট 1K এর ভিতরেই হবে, তোমরা তোমাদের বাজেটে পেয়ে যাবা। এটা আপু সফট হানি শেডটা, দেখছো? ওকে, এখন এই ফেসে দেখো যে এই ফেসটা তারপর কতটা মরা মরা লাগতেছে। এটা দিলে শেড হচ্ছে আপু সফট হানি, এটা আমারটা। এতদিন রেকর্ডে দেখতাম, ও আচ্ছা। আল্লাহ, এই যে দেখছো পুরো একদম ফেসটাকে আমার হেভি একটা বেস দিয়ে দিছে। এটা পুরো পার্টি মেকআপ, বাট আমি এটা না নর্মাল সব জায়গায় দিয়ে যাই, কজ আমার ভালো লাগে যে আমার ফেসটা একদম ক্লিন থাকে, ভালো দেখায়, পারফেক্ট লাগে। আপনি সাদা হচ্ছে চাচ্ছেন না সাদিয়া, আপনি চুপ থাকবেন, আপনি চলে যান, কজ আপনি সাদা হতে চাচ্ছেন না, আমরা হতে চাচ্ছি, এটা আমাদের ইচ্ছা, আমাদের যত কিছু বলতে পারেন। ওকে, আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। এটার দাম কত? প্রাইজের জন্য কাইন্ডলি একটু ইনবক্স করুন, আমি জানি না। গ্ল্যাম বাই সাফরিন, এই যে পেজ থেকে আমি লাইভে আসছি, এখান থেকে কাইন্ডলি ইনবক্স করলে আপনাদেরকে সবাই রিপ্লাই দিয়ে দিবে ফর প্রাইজ। এই তো এটা বেস্ট ফর বিগিনার, বেস্ট ফর মিডিয়াম, এভরিওয়ানের জন্য এটা বেস্ট। আর হচ্ছে বাজেটের ভিতরে যে তোমরা এত ফুল কাভারেজ মেকআপ পেতেছো এটা খুবই ভালো, কজ নাওডেজ মেকআপের যে দামটা খুবই বেশি, ফাউন্ডেশনের দাম, সবকিছুর দাম। দেখাইতে মজা লাগে, অনেক লাগে, তোমার লাগে না? তুমি চলে যাও। মেইনলি তোমরা যারা করবো মেকআপ তারা চোখের উপরে ফাউন্ডেশন দিও না, কজ ফাউন্ডেশন দিলে একটু ইয়া হয়ে যায়, কুচকায় যায়। হ্যাঁ, এর জন্য। তুমি তো নিজে নাচানাচি করে ভাইরাল হয়েছো, আবার অন্যকে বলতেছো ঠিক না আপু। হ্যাঁ, আমি এখানে এসে নাচানাচি করতেছি, এই লাইভে এসে যে আমি নাচতেছি, আমি কখনো নাচানাচি করি নাই, আমি যেভাবেই হইতে পারছো জীবনেও, হইতে পারবাও না, আমার জায়গায় আসতে পারবা না, তোমাদের মন মানসিকতা খুবই ছোট। আর আল্লাহ তাআলা ওইসব মানুষকে কখনো উপরে ওঠে না, তুমি যেভাবেই হও তুমি জীবনেও হইতে পারবা না। আচ্ছা, একটা সলিউশন দাও। তোমার বমি আসলে নিজের বমিটা কি করো, করে আবার খেয়ে ফেলো। ওকে, জীবন আর বমি করতে চাবা না, বুঝতে পারবা তোমার বমির টেস্টটা কি, তখন আর বমি করতে চাবা না।
বাকি যাকে অনেক ভালোবাসো তার মুখের উপরে করে দাও, সবচেয়ে বড় সলিউশন এটা। চেক করে দেখো তোমার বমি সে নিতে পারে কিনা, কত ভালোবাসে। সুন্দর একটা সলিউশন দিয়ে দিছে। যাও আপু তুমি ওয়ার্ম আন্ডারটোন আর মিডিয়ামটা আপু তুমি কোনটা নিবা? ওয়ার্মটা নাও, ওয়ার্মটা নিলে আমার মনে হয় বেস্ট হবে। You're so pretty, thank you. Okay, so I'm done with my foundation, যেটা আমি ফুল কভারেজ দিতেছে আমার ফেসকে। আর আমি এটার জন্য ইউজ করছি হচ্ছে এরেগাল যে প্রো ফাউন্ডেশনটা হচ্ছে ফুল কভারেজ, এটা ইউজ করছি। তোমরা যা দেখছো ফার্স্ট থেকে যে কতটা জোস। তোমাকে অনেক অনেক কথা বলে, তোমার খারাপ লাগে না? না আপু আমার লাগে না, কজ আল্লাহ তাআলা না ওই মানুষগুলোকে ওইভাবে বানাইছে যে তাদের জীবনে না কিছু করতে পারবে না। মানুষকে নিয়ে হচ্ছে কথা বলা ছাড়া। আমি আলহামদুলিল্লাহ ওদের থেকে অনেক ভালো আছি। আমি নিজে আর্নিং করি, সবকিছু আমার নিজের উপরে। ওরা হচ্ছে যে জীবনে এগুলোই করবে, দিন শেষে বিয়ে হয়ে যায়, এইসব মায়াগুলো এইগুলোই করাই শেষে। আইফোন দিয়ে আমি ছবি তুললাম, আমার কাছে আইফোন আছে, বুঝতে হবে বাবু তোমার নাই। তুমি কিনে ছবি তুলো, তোমাকে কেউ না করে নেই, না ব্লক লিস্টে যাও। আমি তোমার মতো চিকনি আপু, তুমি অনেক সুন্দর মেকআপ করো, আমিও তোমার মতো করতে চাই, ট্রাই করো, হয়ে যাবে। আমি এখনো অত ভালো করি না, আস্তে আস্তে হয়ে যাবে। মন গহিনে, ইয়েস মন গহিনে আমার সং, যেখানে আমি কাজ করছিলাম, যারা জানো না। I'm done with my foundation right now. আমি চলে যাব হচ্ছে আমার কনসিলারে। আইব্রো একটু পরে দেখাইতেছি। কনসিলার হিসেবে হচ্ছে আমি রেভলিউশনের যে কনসিলার এটা ইউজ করব। আমার অলরেডি দেখতেছো এটার জন্য আমার যে ডার্ক সার্কেলটা অনেকটা হাইড হয়ে গেছে, বাট আই নিড সাম মোর কনসিলার। দেই নেই কিন্তু তাও দরকার, আমার কিছু লাগবে এখন চোখটাকে একটু হাইলাইট করতে, যার জন্য আমার তোমার ইয়া লাগবে। তোমরা চাইলে হচ্ছে রেভলিউশনের যে ইয়াটা থাকে কনসিলারটা, এটা ইউজ করতে পারো। তোমাদের আমি দেখাই দেবো যেটার এখন পিগমেন্টেশন অ্যান্ড পিগমেন্ট, আচ্ছা যেটাই হয় সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাই দেবো। এটা অনেকটা হাইট করে। আমরা যারা হচ্ছে খারাপ মানুষ খারাপ কথা বলবে, এটাই সত্য, এগুলো নিয়ে মন খারাপ করতে কিছু না, এটা আমি জানি। থ্যাংক ইউ আপু। আপনি কি এমন করে ফেলছেন, এই কয়টা আর্নিং করে আমি আর্নিং করি। হ্যাঁ আমি অনেক কিছু করে ফেলছি জীবনে, যেটা তোমরা জীবনেও করতে পারবা না। আমি যদি 2 টাকা আর্ন করি, অনেক, আমার কাছে অনেক কিছু, আমি এটা প্রাউডলি বলতে পারি। ওকে, তো আমি হচ্ছে আমার চোখের নিচে মেইনলি হচ্ছে তোমার ইয়াটা যে থাকে, এটার নাম কি জানি ভুলে যাই, কেন আমি আজকে কি জানি হয়েছে আমার। কনসিলারটা হচ্ছে আমাদের মূলত হাইলাইট করার জন্য, যেটা হচ্ছে তুমি যে যে জায়গাটা হাইলাইট করবে, যেমন আমরা নোসের উপরে আর লিপসের উপরে থুতনিতে একটু, অ্যান্ড হচ্ছে এখানে হাইলাইট করি। আর হচ্ছে তোমার ডার্ক সার্কেলের জন্য আমরা এটা ইউজ করি, যারা জানো না তাদের জন্য বললাম। ওকে, তো আম্মু তুমি তোমার মেয়েকে নিয়ে প্রাউড না? হ্যাঁ প্রাউড, আমার মা অনেক প্রাউড। সো কিছু কিছু মানুষের অনেক প্রবলেম আর কি। আমি নাকি লাইভে এসে কি করতেছি, লাইভে এসে পরিবারের মান সম্মান নষ্ট, মেকআপ লাইভে এসে নাকি আমার পরিবারের মান সম্মান। আমার আম্মু অনেক প্রাউড আমাকে নিয়ে, আমার আম্মুর কোনো আমাকে নিয়ে অবজেকশন নাই। তুমি কে হও? কেউ হও না আমাকে জাজ করার, আমাকে কিছু বলার। আব্বুর পোস্টারটা ছবি তুলে দিতেছে। ওকে, সো আমার এগুলো হাইলাইট করার দরকার ছিল, আমি এখানে দিতেছি। আর হচ্ছে আমার চোখে নিচে একটু কনসিলার দেওয়ার দরকার ছিল, কারণ আমার এখনো মনে হইতেছে কি যে হাইড হয় নাই, এর জন্য। তোমার ফাউন্ডেশন দিয়ে ঠিক বলছো, ওদেরকে কখনোই কভার করা পসিবল না আপু, ইগনোর ছাড়া। থ্যাংক ইউ সো মাচ মিশু আপু। এত ভালো কমেন্টের মাঝখানে 2-3টা হেড কমেন্ট কিছুই যায় আসে না, আমরা সেভেজ রিপ্লাই দিয়ে দেবো শেষ সবাই মিলে। মিমি সবাই হচ্ছে, আপনি যতক্ষণ না বেপর্দা আর পর্দার ভিতরে, আসলে এটা নিয়ে যদি তর্ক করতে চাই অনেক কিছু, আসলে আমি অ্যাজ এ মুসলিম হিসেবে অলওয়েজ সাপোর্ট করবো হচ্ছে পর্দাকে, তাই না?
তো ইসলামের সাথে কখনো অনেক কিছু পারবো না। তাহলে আপনিও ফেসবুক চালায়া আপনি যে অনেক বেপরদা ছেলেকে দেখতেছেন এটা সেটা পারবেন না? আপনাকে একদম কেন আপনার ফোন ইউজ করা দরকার? আপনি দেখেন না, এই সাউন্ড কম করো। যেমন আমাদের এখানে কিন্তু আমি ইয়াদের বউকে দেখি, যারা হুজুরদের বউকে, তারা কিছুই ইউজ করে না ফোনটা, ফেসবুক কখনো ইউজ করে না। অনেক রেস্ট্রিকশন মানতে হবে আপনাকে, যেটা আপনিও মানেন না পর্দা করেও। এমনও মেয়ে আছে যারা পর্দা করে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। এটা হচ্ছে পর্দা করলে ফুল করো, তুমি পর্দা করতেছো, সব করতেছো, বাট বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছো, বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করতেছো ফেসবুকে, মেসেঞ্জারে চ্যাটিং, এভাবে চলে না। করলে না ফুল দিক দিয়ে করতে হবে। আমি যেটা মনে হয় কি আমি এটা এখন ফুলভাবে পারতেছি না, তো আমার দরকার নেই। আমি যখন ফুলভাবে পুরোটা করতে পারবো ইনশাল্লাহ আমি করবো ফিউচারে, তখন দেখবা তোমরাও থাকবা। অবভিয়াসলি ফিউচারের আশায় থাকতে হয় না, করলে এখনই করা উচিত। রাইট নাও এভাবে আমার পসিবল না। আমি অলওয়েজ লয়াল তোমাদের সাথে, যেটা সত্যি সেটাই বললাম। আমি এখন ফুলভাবে এভাবে পসিবল না আমার দ্বারা, কারণ আমি এভাবে বড় হইনি বা কোনো কিছু না। তো ইনশাল্লাহ ট্রাই করবো যদি হয়। ওকে, আই এম ডান উইথ মাই কনসিলার। কনসিলার প্রাইজের জন্য চুপ থাকো। কনসিলার প্রাইজের জন্য কাইন্ডলি ইনবক্স করো। আমি কনসিলার যেটা ইউজ করছি সেটা হচ্ছে রেভলিউশনের, অনেক কথা বলছি যেটা বলার দরকার না। রেভলিউশনেরটা ইউজ করলেই এনাফ। বিকজ তোমরা আমার কথাগুলো আবার কাইটা কেটে সুন্দর মতো ভাইরাল করে দাও, নিজেদের ভিউ বাড়ে না, তো আমাকে দেয় ভিউটা বাড়াও, আর কিছু না। আমি একটু আইব্রোটা আজকে পরে করতেছি, বিকজ আইব্রো করতে অনেকক্ষণ লাগে। ওকে, সো আমি লিটারালি হেট কমেন্ট এখন ইগনোর করে পজিটিভ কমেন্টগুলো নিব। সো যেমন চাই তোমরা বলতে বলতে মরো, তোমাদের ব্লগ দিব না, কজ তোমাদের জন্য আমার ভিউ বাড়বে। অ্যান্ড আমরা যারা হচ্ছে ভালো কমেন্ট এগুলো পড়ি আর মজা করি, প্যারা নেই। তাড়াতাড়ি করো শোনা, তাড়াতাড়ি হবে না, আমার তাড়াতাড়ি হবে না, কজ আমি আজকে তোমাদের প্রোডাক্ট সম্পর্কে বলতেছি। সো রাইট না হচ্ছে আমি পাউডারটা ইউজ করবো, যেটা হচ্ছে আমার কনসিলার সেট করার জন্য। আমার না কনসিলার ছাড়া আমি ফাউন্ডেশনও সেট করে ফেলি এটা দিয়ে, ঠিক আছে? তো আমি হচ্ছে বানানা যে লাক্সারি যে বানানা পাউডারটা আছে এটা ইউজ করবো। আমাদের জানি যে আমরা আরেকটা বানানা পাউডার আছে, তো এটার তুলনায় না মানে ওটা তো অনেক বেশি প্রাইস, অনেক ভালো, এটা অনেক ভালো, অনেক 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 ভালো। আমি এখন দিলে তোমরা বুঝতে পারবা। আমি লাক্সারি বানানা পাউডারটা সেই হচ্ছে ফেব্রুয়ারি থেকে না জানুয়ারি থেকে ইউজ করতেছি। আমি স্টিল এটাই ইউজ করতেছি, বিকজ আমার এটা অনেক ভালো লাগে। হ্যাঁ অনামিকা মারিয়া আপু জানি, আপনি আর্মি ফেস্টে তোমার বোন যায় নাই কেন? ওর তো এক্সাম আপু, ও এখন কোথাওই যাচ্ছে না। হ্যাঁ বাট সাউন্ড ভাইয়া বলছে কি ইয়া লাগবে, কপিরাইট ফ্রিটা লাগবে। সো আমি লাক্সারা বানানা পাউডারটা দিয়ে দিব। এটা হচ্ছে যেখানে যেখানে আমি কনসিলার দিছি এটাকে সেট করার জন্য। আর আমি সব পারফেক্টলি তোমাদের বলে দিতেছি, যারা তোমরা বিগিনার, তোমরা চাচ্ছ মেকআপ পারচেস করতে, তাদেরকে আমি হাতে ধরে বলতেছি। আর অনেকে মেকআপ সম্পর্কে কম জানেন, যেমন আমিও বসে বসে আপুদের মেকআপ টিউটোরিয়াল দেখি, যাতে আমিও শিখতে পারি। ইটস নর্মাল। আমি কিন্তু অনেক মেকআপ লাইভ দেখি বসে বসে, ভালো লাগে, আপুদেরকে অনেক ভালো লাগে ফেসবুকে, আর অনেক শেখা যায়। সো অনেকে বিগিনার আছে যারা আমার থেকে শিখতে পারো। ওকে, আমি এত খারাপ করি না। हाय सिफा, তুই রাত कितनी तू आके देख ले हो मैंने रात कितनी सारी तेरी यादों में गुजारे। I also love this song. Okay, who said that যে বড়দা করার বয়স হয় না? বলছে আমি এইভাবে বড় হই নাই। সব কিছুর একটা টাইমের প্রয়োজন হয়, সব হুট করে হয় না। এটা যার উপর ডিপেন্ড করে পর্দা কি করবে কি করবে না। আপনি এসে জ্ঞান দেওয়ার কিছু না। আপনি যখন বিয়ে করবেন পর্দাওয়ালা মেয়ে করেন, এটাই আপনার জন্য অনেক কিছু হবে। আপনি আমাকে বিয়ে করতেছেন না, তো জ্ঞান দিন না। হাই তানজিলা ইসলাম, ওয়াও, আল্লাহ তাআলার নাম দিয়ে এগুলো করেন না, অন্তত আরবি নাম দিয়েন না। আমাদের ইসলামকে ডিসরেসপেক্ট করেন না, অন্তত ওইটা আমরা করি না। আল্লাহর আরবি নাম দিয়ে এত কিছু দিয়ে এত বাজে কথা কিভাবে লেখেন? আমি লাক্সারি বানানা পাউডারটা দিয়ে দিছি। ওকে দেন, এটা হচ্ছে আমি ফুল ফেসও দিছি, কথা আমার কাছে মনে হয় কি না হলে হচ্ছে তেল তেলও হয়ে থাকে মেকআপ। সো আমি কনসিলার জায়গাটুকু দিলাম আর এই জায়গাটুকু দিলাম, যেটা
এটা। এখন আমি হালকা করে আমার আইব্রো করবো, কারণ আমার আইব্রো করতে আজকে মুড নাই। হ্যাঁ আপু, আমি অনেক কিছু শিখি, আমার থেকে এই জিনিসটা শিখতে পারবা যে কেমনে হেটার্সদের হ্যান্ডেল করতে হয়। আমি অনেক হ্যান্ডেল করি, কি করি, কিছু করার নেই। লাভ ফ্রম ইন্ডিয়া, অ সো সুইট, অঙ্কিতা সরকার। ইন্ডিয়ান শুনলে তো মুচকি মুচকি আসে। আমার লিপস এরকমই রে শোনা। আমি যদি ইয়া দিয়ে বসে থাকি, মানে কি জানি বল, লিপ জেল দিয়ে বসে থাকলে না শুকায় যায় একটু পরে, আর লিপসটা কেমন ফাটা হয়ে যায়। লিতে দিনকে আমার বকতেছে তো, আচ্ছা আমি কি করবো? আমার লিপসে কি এটা প্রবলেম নাকি আমি বুঝি না। শীতে আসলে এরকম হয় আমার সাথে। থ্যাংক ইউ এমডি স্লাইম। এফবিতেই ঢুকেই তুই, কত ভালোবাসা দেখছোস বাঁধন। তেরা মেরা রিশতা জন্ম কা রিশতা হ্যাঁ। বাঁধনে কিন্তু অনেক ভালো মেকআপ করে, তোমরা যারা জানো না তাদেরকে বলে দিলাম। এই আইব্রোটা দাও, ওই যে আইব্রোর প্রোমেটটা দেখো, এখানে কি আইব্রোর ইয়েটা নাই? না না, বড়টা লাগবে। আচ্ছা এটা দে, ওইখানেই আছে আইব্রোটা নিয়ে। লিতি গেছে ওয়াশরুমে, হয়েছে আমার। তুমি সবসময় একাই মেকআপ করো? হ্যাঁ আপু, ওই যে ওইটা সামনে আরো, এই দেখ পমেটের মতো যে, হ্যাঁ দেখ এটার ব্রাশ কই, ব্রাশটা দেখ ওইখানে রাখা নাকি। লিতি আমাকে আইব্রোর ব্রাশটা দাও তো। পাইছো? সব পেয়ে গেছে। আইব্রোটা ভালোভাবে দেখাবা। আচ্ছা কি ওরাবু কমেন্ট কেন পড়ছো না? এই তো পড়তেছি। কি বলতেছে আমাকে? পর্দার ব্যাপারে তর্ক কম করো, আপনার থেকে কম আমি ইসলাম সম্পর্কে জানি না। আজব তো বলতেছে আমার কথা। আমি কি আপনার কথা বলছি যে আপনি করেন বা করেন না? বলছে আমি এখন করবো না, ফিউচারে করবো। আজব তো। আই ইয়া দাও আরেকটা মিরর। বলতেছে আমি এখন ওইভাবে বড় হই নাই যে আমি করতে পারবো, আমার টাইম লাগবে সবকিছু। আজ এসে কথা বলতেছে যে পর্দার ব্যাপারে কথা বলুন। আমি কি কিছু বলছি তোমাদেরকে? তাহলে তিল বানাও কিসের জন্য? খুবই মেজাজ গরম হয় কিছু কিছু ব্যাপারে তোমাদের। মনে হয় কি ওরা লাইভ দেখে একটু আধা দেখে আর কমেন্ট করা শুরু করে দেয়। পুরোটা শুনবা কি বলছে মানুষটা, কি কিছু না, তারপরে কথা বলবা। আজকে আমি সিম্পলি আইব্রো করবো, কারণ আমি আজকে মেকআপটা আগে করছি। বেস মেকআপ সবসময় বেস মেকআপে রাখে, তোমরা হচ্ছে ইয়া করবা, আইব্রো করবা, নাহলে বাস খাবা আমার মতো। আর আইব্রোর জন্য আমি হচ্ছে আই ম্যাজিকের যে আইব্রোটা আছে এটা বেস্ট। আমি তোমাদেরকে চোখ বুঝে বলতে পারবো এটা বেস্ট, অনেক 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 ভালো। তুমি কমেন্ট পড়ো না আমার, কেন সাহেলি আহমেদ আপনি কি খারাপ কিছু বলছেন? আমি তো ভালো কমেন্ট পড়তেছি, খারাপ কমেন্টও পড়তেছি, একটু কম, যেটা আমার ইগনোর করা দরকার। কারণ কুত্তার লেজ কখনো সোজা হয় না, আমরা জানি। তেমন মানুষের হচ্ছে খারাপ কমেন্ট করা বন্ধ হবে না, এটা আমরাও জানি। দেখছো আইব্রোটা? ঠিক আছে দেখো আইব্রো, যারা আইব্রো পারো না তাদের জন্য। আমিও আগে প্রায় পারতাম না রে সোনারা, এখন যা একটু পারি। আইব্রোটা গোল শেপ হয়ে গেছে, বাহ চলছে তো। আমি না বুঝলাম না, এমনি টাইমে আমি আইব্রো পারি না, লাইভ আসলে এত সুন্দর করে আইব্রো কেমনে পারি? ময়দার দাম কত আপনি আম্মুরে যাই জিজ্ঞেস করেন, উনি ভালো জানে, কারণ উনি বাসার কেনাকাটা করে। তো কত টাকা বাড়ছে এটা আমার জানা হয়নি এখনো, কারণ বাসার কেনাকাটা আমি করি না। একটু সামনে এসে আইব্রো করবো, ঠিক আছে? এবার দেখো আমার আইব্রো অনেক চিকন, তো আমার এই জন্য এক্সট্রা আর্ট করা লাগে। এটা একদম ওয়াটারপ্রুফ মানে আইব্রোটা, এর জন্য আমি অনেক বেশি পছন্দ করি এটা। এটা ছাড়া আমি কোনো আইব্রো ইউজ করি না।
আমি আপুর কাছ থেকে এটা নিয়ে নিছি একদম। এই যে দেখছো আপু, আমি এটার প্রাইস জানি না, কাইন্ডলি একটু ইনবক্স করো, আপু বলে দিবে। এটা এটা মানে খুবই ভালো। এটা দেখো লাইক আমি যখন ইয়া করে না, মেকআপ রিমুভ করে না, একদম অনেক জিত করে এটা রিমুভ করতে হয়, কজ এটা অনেক বেশি পিগমেন্টেড, অনেক একদম ওয়াটারপ্রুফ টাইপ। এটা কেমন দেন আমার এখানে এক্সট্রা 2-3টা হেয়ার হয়েছে, আমার রিমুভ করতে হবে। পাশে বসে বসে পরে রিমুভ করবো। এখানে এক্সট্রা অনেকগুলো হেয়ার হয়েছে, এই জন্য মোটা লাগতেছে। আর সবচেয়ে বড় কথা কি, তোমরা যারা হচ্ছে আইব্রো করবা না, আইব্রো একটু বেঁকা দ্বারা হলেও তোমাদের কনসিলার আছে, যার জন্য তোমরা ঠিক করতে পারবা। কনসিলার হচ্ছে বেস্ট আইব্রো ঠিকের জন্য। আমি ডান উইথ মাই ওয়ান আইব্রো। আমি হালকা কনসিলার দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমি অলরেডি পাউডার ইউজ করে ফেলছি। পাউডার ইউজ করার পরে কনসিলার দিলে বসে না। সো আজকে হচ্ছে কনসিলার ছাড়াই আমাদের কাটাইতে হবে জীবনটা। বাট কনসিলার ছাড়া এত বেশি নিচে একটু মোটা হয়ে গেছে না আপু, এখান দিয়ে আমার এক্সট্রা হেয়ার চলে আসছে, যেটা হচ্ছে আমার কাটতে হবে। আমি এখন কাটতে গেলে আমার এখান থেকে ফাউন্ডেশন চলে যাবে, সো পরে করবো নি। এই পাশে করতেছি। উল্টা কি হয়েছে না? আমি শুনতে পারতেছি না তোমাকে, কেন হয়েছে? দেখো তো আইব্রোটা হালকা একটু আমার টাচ আপ করতে হবে ইয়া দিয়ে, কনসিলারটা আল্লাহ জানে কেমনে করবো। আমার কনসিলারটা কই? এই যে কনসিলার ছাড়া পসিবল না, সুন্দর লাগবে না। আমি শাওয়ারে থাকি। পর্দা করলে এবিতে কি তোমাদের? যাও গিয়ে ঘরে বসে থাকো, পর্দা নামিয়ে চুপ করে বসে থাকো। পিতিয়াপুর আচ্ছা তোমাদের ক্রাশ বলে, বাট এরকম লাইফ পার্টনার চায় না বাস্তবে। আমরাও আপনাদের মতো মানুষ চাই না, আমরা অন্য মানুষ চাই। আর পার্টনার হিসেবে কিছু বললাম না, সবার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন থাকে। ওকে, আপনার আমাকে পছন্দ নাও হইতে পারে সবার। কটুনির কিছুই ওইগুলোর ব্লগ ছাড়া আর কিছু মন চাইতেছে। মেকআপ ছাড়া এইসব আবালের কোনো দাম নেই। আমি মেকআপ ছাড়াই লাইভে আসি, আর আমার একটা মেকআপ ছাড়া লাইভে অনেক ভিউ হয়। তো তোমার মতো আবালে কেউ দেখতে আসে নাই। আরে কত বড় ছাগল হইলে মেয়েদের মেকআপ লাইভে এসে ছেলেগুলো পুত্তারি করে। ও ভাই, তোমার কি জেন্ডারের প্রবলেম আছে? আবুল্লাহ, হ্যাঁ মেয়ে, তুমি মেয়ে, মেয়েদের লাইভে এসে মেয়েদের এসে ঢং করতেছো, মেয়েদের মতো পিচিং করতেছো। ও মাই গড, এগুলো মেয়েদের কাজ, ছেলেদের না। মেয়েরা করলে মানায়। ব্যাকগ্রাউন্ডে গান ছাড়ি নাই, লিতি ছাড়ে নাই, ছাড়। কিছু
স্যাড সং ছাড়ি ফিল প্রফেশনাল। ভাই আমি পর্দা মর্দা সম্পর্কে কিছু বলিনি, আমার যখন করার হবে আমি করে ফেলবো, তোমরা দেখবা নি, সমস্যা নেই, এটা নিয়ে আমার এত প্যারা দিও না তো ভাই। আইসা শুরু করে দিছে, আমি ইসলাম নিয়ে কোনো কিছু বলতে চাইনি এখানে, বিকজ আমি অনেক কম জানি, সত্যি যেটা আমি এগ্রি করি, অনেক কিছু জানার আছে আমার। কি রে ভাই ডোলা তুই কি করতেছিস, কেউ দেখলাম না। না আপু নেটওয়ার্ক ঠিক আছে। আমি এত কিছু রিপ্লাই করতে যাই কেন ভাই, আমি বুঝি না, কমাই দিতে হবে। ভাব নিতেছে আমি কত বড় সেলিব্রিটি, তোর থেকে বড়ই আছি। আমার এই সংটা অনেক ভালো লাগে। পাঁচটা খাইলাম, আমার মতো পুদ্দারি কি করো না ভাই। পাউডার দেওয়ার পর আমি কনসিলার দিতেছি, লেন্থ কেমনে করবো এটা রে। বিগ ফ্যান আপা, হাই। কেউ সলিউশন দাও এটা ঠিক করার। দাঁড়াও আমি তোমাকে ব্লক করি। হ্যাঁ আমি আমার সময় মতো করে নেব, আবালের মতো পক পক করে না। ভাই এইটারে যে কি করবো কনসিলারটারে, কি পুদ্দারি যে করতে গেছিলাম তোমাগুলোকে পক পক করতে চাই। হ্যাঁ মেকআপের ভিডিও আপু অল্প টাইমের দিব না, এক টাইমে, এখন তো পারতেছি না। আইশ্যাডোর কখন হবে, এখনই হবে। আর এই যে কিছু আপুদের সাথে পার্লের প্যাচাল পারতে পারতে অবস্থা টাইট হয়ে গেছে, ওর লাইফে কিছু করতে পারে না জ্ঞান ছাড়া। আইশ্যাডো টিউটোরিয়াল এখন হালকা একটু রেডিশের ভিতরে হবে, আর কিছু করার নেই। আইব্রোটারে দেখেই তো জিদ উঠতেছে আমার, আর কিচ্ছু না। কজ তোমার পাউডারের পরে কনসিলার বসে না তো, পুদ্দারি করছি কিছু না। এত স্লো কেন তুমি? কজ আমি প্রফেশনাল না, প্রফেশনাল হইতে হইতে আমার একটু দেরি আছে।
ওকে, সো এইগুলোর প্রাইস জানতে হলে তোমাদের একটু ইনবক্স করতে হবে, ওকে, বিকজ আমি প্রাইস জানি না, এই জন্য কাইন্ডলি একটু ইনবক্স করো। আমি এখন হচ্ছে একটু হালকা রেডিশের ভিতরে করব, করে একটা লুক আমি দেখে আসছি অলরেডি, সো আমার কাছে অনেক ভালো লাগছে, আমি ট্রাই করি করার হয় কি না। দাও ব্রাশ। রিপ্লাই দেন না কেন? তো আতিফ ইসলাম মানে অনেক কিছু, ওনার সঙ্গে অনেক ফিলিং কাজ করে। আমার মনে হয় কি জীবনে একবার দেখি, দেখা করি, তো মানুষের সুন্দর ভয়েস কিভাবে হয়, আল্লাহ কেমনে দেয়। কালারগুলো মেনশন করো। ওকে, আমি হচ্ছে তোমার এই বিউটি ক্লেজের হচ্ছে বিউটি স্টুডিও নাকি, আচ্ছা সরি, কালার স্টুডিও যে হচ্ছে তোমার আই প্যালেটটা আছে, এটা থেকে আমি ইউজ করবো, একটু রেডিশের ভিতরে করবো। তো সো হালকা হচ্ছে আমি ফার্স্টে যেটা নেব, উপরে যাবো না, নিচ থেকে করবো আগে, তারপর উপরে যাবো। থ্যাংক ইউ নাইসুর রহমান। পিগমেন্টেশন দেখছো? ডলার বাচ্চা তোর ফাটা মুদারা। আরেকটা ব্রাশ দাও। তুমি স্কিনের সানবার্নের জন্য কি ইউজ করছো আপু? যে আমি ফার্স্টে দেখাই দিছি, দে এটা নতুন মনে হয়, ফার্স্টে আমি দেখাই দিছি, এটা দেখো নি একটু কাইন্ডলি, লাইভ থাকবে তো। হালকা একটু উপর দিক দিয়ে করতেছি। গোল্ডেন ব্রাউন ব্লেন্ডেড আইশ্যাডো দেখতে, হ্যাঁ আমি গোল্ডেন গ্লিটার দিব এখন। No one asked what you ate for dinner. আমি তো মনে হয় না কিছু বলছি এটা নিয়ে। আরেকটা কথা, তোমরা যারা হচ্ছে আমার পারমিশন ছাড়া আমার কি বলে এটাকে, এটা ঠিক না, আমার লাইভের কি মি করো তোমাদের ভিউ বাড়ানোর জন্য, মাঝে মাঝে আমার প্রবলেম ফেস করতে হয় এগুলোর জন্য। হয়তো বা তোমরা অনেকে ভালোর জন্য করো, ভালোটাও করো খারাপটাও করো, বাট আমার প্রবলেম ফেস করতে হয় এটার জন্য, সেটা না করে বেটার মনে করি তোমাদের ভিউর জন্য।
কারণ তুমি ভালো দেখে করতেছো, সবাই তোমার ভালোটা নেবে না, খারাপটা নেবে, এটাই নর্মাল, এটাই চলে আসতেছে। আমি একটু বেশি দিছি তো, আর এই জন্য আমি এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে উপরে হালকা নিতেছি আর এটাকে ব্লেন্ড করতেছি। ওকে, এগুলো তো আমি আমার ফোনে শুনছিলাম লিতি। তোমার এইটার আমার ইউটিউব কি লগ ইন করা কি? হ্যাঁ আমিও তো শুনছিলাম, তাই বললাম এইভাবে। এই মেটারে এত কিছু, তোমাদের হেটার্স থেকে আমার লাভার্স অনেক বেশি। হেটার্সদের এই ইউটা দেওয়ার টাইম আমার নেই। তোমার কি মনে হয় আমি একা লাইভ করি যার হচ্ছে এত হেটার্স না? ওকে, সবার তোমাদের মতো থাকে কিছু ছাগল সবার লাইভে যে পথ ইয়া করে, কিন্তু কেউ পাত্তা দেয় না। আমি কিছুদিন যাবত পাত্তা দিতেছি, তো সেটা আমিও দিব না কিছুদিন পরে, খালি ডিরেক্ট ব্লক করবো আর কিছু না। যেটা অন্যান্য পেজে এই পাত্তাটুকু দেয় না, আর তোমরা পাত্তা পাওয়ার যোগ্য না, কারো কাছে পাত্তা পাও না। এটাই হচ্ছে তোমাদের কাজ জীবনে। মানুষের লাইভে যাও, যে এরকম কইরা বদনাম নিজেরাই হয়ে আসো, কারণ তোমরা পাত্তা পাও না। আরো কিছু শুনবা? কোন প্যালেট? এটা হচ্ছে কালার স্টুডিও। এত স্লো গান শোনা, আমি প্রফেশনাল না, একটু আমার প্রবলেম হচ্ছে। আমি একটু ডার্ক করবো এটাকে। আমি না বুঝলাম না মেয়েদের লাইভে ছেলেগুলো কি করতেছে। বৌদি কিনে দিবা? আপনি মাঠের নিচে যাবেন না রাইসা আপু? মানুষকে এসে যে জ্ঞান দিতেছেন, আগে আপনি করেন যে আপনার মৃত্যুর পরে আপনার এটা দায়ভার দিতে হবে। আপনি আপনার নিয়ে চিন্তা করেন, আপনার সব কিছু করেন, অন্যজন এটা চিন্তা করে আপনার টাইম কই। আপনি অজান্তে কত ভুল করতেছেন, এগুলো আগে ইয়া করেন, ঠিক করেন, যান। মানুষেরটা না দেখে নিজেরটা দেখেন, এটা ট্রু। আপনি আমার পাপ নেবেন না, আপনার গোনা আমি নিব না। তো আপনি যে নিজেরটা দেখেন, কিভাবে যা ভুল টুল করছেন এটা মাফ চান, যান। হ্যাঁ ফাস্ট করতেছি, ওয়েট, আমি একটু ব্ল্যাকটা দিছি তো একটু ডার্ক হয়েছে, এটার জন্য আমি একটু ঠিক করতেছি। নেগেটিভ কমেন্ট অ্যাভয়েড করেন। আমার একটু ইয়ে করতে হবে, লিটার ইউজ করতে হবে।
আপু আমি চেক করেই দিই, অন্তত মানুষের বোঝার ক্ষমতা আল্লাহ দিছে। হ্যাঁ, খারাপ ভালো ঠিক আছে, অ্যান্ড এতটুকু বোঝার ক্ষমতা দিছে কোন ড্রেস পরলে কাকে কি লাগবে সেটা। এখন যে কিছু বলার নাই আপু, অতটুকু আমাকে ফ্রিডম দিতে হবে। আমি বলি কিছু কিছু মেয়ে আছে কি করে, অনেকগুলো আইডি দিয়ে বুঝছো, বারবার ব্লক করার পরে ওইসব আইডি দিয়ে এসে কথা বলে। ইভেন হচ্ছে ওরা কি করে এক একটা গ্রুপে দিয়ে তারপরে এসব কথা বলে, সো ইগনোর করি আমরা ওই এগুলা কিছু 2-3 জন মেরেই। যেমন আপনি রুবিয়া রিয়া আপু, রুবিয়া না কি জানি, হ্যাঁ জুবিয়া রিয়া আপু বসে বসে ফেসবুক দেখার টাইম পান, তখন আমি কাজ কাম করি।
যেমন আপনি 24 ঘন্টা পড়ালেখা করেন না, এবং আমি 24 ঘন্টা করি না, তখন আমি কাজের টাইমটা করে ফেলি। আপনার ঘোরাফেরার টাইম আমার কাজের টাইম। চোখে জলে ভিজছে তৃষ্ণার তরি নয়, শুধু আমি মরেছি তবে তাই যদি আমি ভেবে তুমি ওকে। আমি যেই ইয়াটা লাগাইতেছি আমি সেটা তোমাদেরকে আবার দেখাই দিই। আমি গোল্ডেন শেডটাকে লাগাইতেছি, ইয়াটা কই রাখলাম, এই যে ইউ ক্যান বি, এটার হচ্ছে তোমার গ্লিটারটা লাগাইতেছি। ভালো, তোমার হচ্ছে কোনো গ্লু লাগতেছে না। আমারও তো কিন্তু এমবি নাই। আর ইভেন আমি কোনো কনসিলার দেনি, আমি এমনিতে লাগাইতেছি। ফুল লোক দেখবে এক্সাইটেড পেট।
এটা লাইভ চলতেছে। রেডের ভিতর গোল্ডেন দিছে এটা। তোমার চুলটা তো আগে হেভি ছিল। হ্যাঁ আপু, এই কনসিলারটা তোমরা এখান থেকে পেয়ে যাবা। মাস্কারা ওকে, সব এই প্রোডাক্ট হচ্ছে আপুর পেজে পেয়ে যাবা, ক্লেম বাই সাফরিন। জাস্ট প্রাইসটার জন্য একটু কাইন্ডলি ইনবক্স করো। গ্লিটারটা এত সুন্দর, এটা ইউ ক্যান বি আমি যে ইয়াটা গ্লিটারটা ইউজ করছি, অনেক সুন্দর। ইয়া দিছো ব্লু, মনে নেই দেখো, এই গ্লুর বাচ্চা আমার মন থাকে না কখনো। দেখছো মানে মাস্কারাটা কত ভালো। চোখের যে আঠাটা অনেক ভালো ইয়াটা। মাস্কারাটা অনেক ভালো, কাইন্ডলি মাস্কারাটা পারো নিতে। এসএসসি ক্যান্ডিডেট, ও এসএসসি ক্যান্ডিডেট শোনো, তাহলে ভালো মতো পড়ো। 15 তারিখে এক্সাম, অনেক দোয়া রইলো যাতে ভালো রেজাল্ট করো। তুই পড়স না তোর কি দরকার নেই। বের করবো না ঠিক আছে, এখানে একটা আছে। দেখাই ওকে, আমি আইল্যাশ হিসেবে এটা ইউজ করতেছি। তোমরা খালি আমার আইল্যাশের পিছিয়ে পড়ে থাকো আপু কোন আইল্যাশ ইউজ করো, এই আইল্যাশটা ইউজ করতেছি, এটা অনেক ভালো। আমি এখন চোখে দিলে বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ ফার্স্ট করতেছি, চোখটা এখন সুন্দর লাগতেছে। আপু কোন গ্লিটার দিছো? ইউ ক্যান বি এই গ্লিটারটা দেওয়া হয়েছে, অনেক ভালো। এটাতে কোনো তোমার এক্সট্রা গ্লু লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না। আমি এসএসসি না, আমি এইচএসসি, আগে জানবা দেন হচ্ছে করবা। আব্বুরও কাজটা আসবে না।
সব প্রোডাক্ট এই পেজে। এখানে যত প্রোডাক্ট ইউজ করা হয় সব এই পেজে। আইল্যাশটা আসলেই অনেক সুন্দর। ওয়ালাইকুম আসসালাম আপু। বুঝলাম না, আমার বাবা মার থেকে সবার আমার পড়ালেখা নিয়ে একটু বেশি মাথা ব্যথা। হ্যাঁ মেরুন লিপস্টিক কি দেবো? আইল্যাশটা ওই পেজের, আইল্যাশটা অনেক সুন্দর। ফাউন্ডেশন নেম হচ্ছে এলেগাল প্রো আর হচ্ছে তোমার শেড হচ্ছে তোমার ভুলে গেলাম তো, সফট হানি। তুমি ভালো কমেন্ট করো, রিপ্লাই করবে।
ব্লাশের ডটটা কই? না আরেকটা ছোট। ওকে, আমি হচ্ছে ব্লাশার হিসেবে হচ্ছে তোমার এটা ইউজ করবো টেকনিকের। দেখো পিগমেন্টেশন কেমন, তাহলে বুঝতে পারবা। কাইন্ডলি এগুলোর জন্য তোমরা একটু প্রাইসের জন্য ইনবক্স করো, কজ আমি প্রাইস সম্পর্কে জানি না। এটার ব্লাশারটাও যে আছে, এটা ভেঙে গেছে। আই শ্যাডোটা দেখো, তোমরা এই ব্লাশারটা ইউজ করতে পারো, এটা ভালো। I love you, এখন রিপ্লাই দাও, I love you too, ডান। ডিনার করছি, কারোর টাইম নেই আজকে। এটা করার পরে মেকআপ করার পরে পিকচার তুলে আমার ঘুমাইতে যেতে হবে, সো কারণ আমি রাত জাগতে পারি না, তো খাবার টাইম নেই এখন আমার কাছে। ব্লাশার হিসেবে আমি এটা ইউজ করছি, দিস ওয়ান বেস্ট ফর ব্লাশার, এটা বেস্ট, অনেক 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 বেস্ট। না হচ্ছে আমরা আর ইয়া কোথায়, আই মুচকি না এসে ইয়া দাও, হাইলাইটারটা পাইতেছি না এখানে, হাইলাইটার ডটটা পাইতেছি। ওকে, ব্লাশার এটা নিতে পারো, এটা অনেক পিগমেন্টেড দেয়। আর এটা হচ্ছে চোখ, আমি তো জানি না, দেখো আছে এখানে। এই যে হাইলাইটার, এটা না, ওটাও তো এখানে ব্যবহার করতে, দুটো একসাথে ছিল। দেখো এখানে আমার মধ্যে ছিল। নাই এখানে, যে সকালবেলায় তো আমি দিলাম, তাই তো উল্টা করে পিছনে হ্যালো শাহজিদা মুস্কান আপু। এই তো আমি হচ্ছে ওয়েট এন্ড ওয়েলদের যেই ইয়াটা হাইলাইটারটা এটা ইউজ করবে, এটা অনেক ভালো, চোখের সামনে দিবে একটু। এটা পিগমেন্টেশন অনেক ভালো। না আমি আমার বয়ফ্রেন্ডকে দিব, তোমাকে দিব না, যেটা এখন আমার নাই, হইলে দিব তাকে অনেক টাকা। প্রেমে পড়ে গেলাম তোমার, মানুষটা এরকম, আমার সাথে যে ভালো আমি তার সাথে অনেক ভালো, এটাকে অনেক ভালোবাসি। এটা হচ্ছে এই হাইলাইটার, হ্যাঁ এই হাইলাইটার অনেক ভালো। দেখো আমার পুরো মুখ চিকচিক চিকচিক করতেছে, আমার দিলের ভিতরে এখন চিকচিক করতেছে, ঢং করে এখানে দিয়ে রেখি।
চিকচিক করবে এখানে। ওকে, সো আমি ওয়েট এন্ড ওয়ার্ল্ডের এই হাইলাইটারটা দিছি, এটা প্রাইসের জন্য কাইন্ডলি ইনবক্স করবা। হাইলাইটার দিছি শোনো, এই যে এটা আমাদের কি খয়েরি কালার লিপস্টিক দাও, এটা দাও, সকালে যেটা দিলাম। হ্যাঁ আপুদের এখানে নাই। আই ম্যাজিকের একটা আমাদের একদম ডিপ কালার আছে, এই যে এটা। ওকে, এটা দেই, বাট আমার আরেকটু রেড লাগবে। আই ম্যাজিকের এই লিপস্টিকটা তোমরা আপুদের পেজে পেয়ে যাবে। ওকে, আমি লিপস্টিক দিতে পারি না, এটা আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক। হ্যাঁ দিতেছি। একবার ভালোবেসে আই ম্যাজিকের লিপস্টিকটা তোমরা এই পেজেই পেয়ে যাবা। আমি আইলাইনার দিতে পারি না ভালো মতো, এর জন্য আমি অ্যাভয়েড করি, বিকজ টাইম অনেক যাবে আমার। কাইন্ডলি তোমরা আইলাইনার দিলে দিয়ে দিও, মানে তোমরা যখন মেকআপ ট্রাই করবে তখন আইলাইনার দিও, বাট আমি আপাতত আইলাইনার দিব না। যখন আমি আইলাইনার দিচ্ছি আমার অনেক মনোযোগ সহ অনেক টাইম নিয়ে দিতে হয়, এর জন্য আমি মানে এখন তো তাড়াহুড়ো করতেছি, কারণ তোমরা বলতেছো যে এর জন্য তাড়াতাড়ি করতেছো আমি আলমটা। আই ম্যাজিকের যে লিপস্টিকটা, এটা হচ্ছে তোমার এই পেজে আপুর গ্ল্যাম বাই সাফরিন আপুর পেজে পেয়ে যাবা। হইছে মোহাম্মদ সাফিকুর ইসলাম। এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক, এটা হচ্ছে আমার আই লুক। এখন হচ্ছে আমি সেটিং স্প্রেটা দিব, এটা না এটা এটা ব্ল্যাক, তো এটা দুটোই তো ব্ল্যাক। এখন হচ্ছে আমার সেটিং স্প্রে দেওয়া বাকি। সেটিং স্প্রে হচ্ছে মাস্ট তোমার হচ্ছে সেট থাকার জন্য, সো এটা তোমরা ইউজ করতে পারো। দিস সেটিং স্প্রে হচ্ছে W7 এর, এটা অলসো আমাদের পেজে অ্যাভেলেবেল। তো এটা লিপস্টিকের প্রাইসের জন্য কাইন্ডলি ইনবক্স আপু। এই বলো নাহামিকা, এখন আমি সবার কমেন্ট পড়বো মাস্ট, পড়ে দেন হচ্ছে আমি চলে যাব। এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। এভরিথিং যে আমি ইউজ করছি একটা কিঞ্চি পর্যন্ত, এটা সব হচ্ছে আমাদের পেজে, আপুর পেজে। আজকে আমি তোমাদের ডিটেলস সহ বলে দিছি।
তো তোমরা কাইন্ডলি যা যেটা লাগবে সেটা হচ্ছে এর জন্য ইনবক্স সান্টকামাম ইনবক্স করে দিতে পারো। হ্যাঁ, সব কিছু পেজে অ্যাভেলেবেল আছে। তোমরা তো আমার ফার্স্ট ফেসের চেহারাটা দেখছো, আফটার মেকআপ দেখলা। ফাউন্ডেশনটা খুবই ভালো, কনসিলারটা খুবই ভালো, দেন হচ্ছে তোমার আইশ্যাডো বা গ্লিটার সবের পিগমেন্টেশন অনেক ভালো, লিপস্টিকও অনেক ভালো, এভরিথিং অনেক ভালো। ব্লাশারটাও দেখতে পারো অনেক সুন্দর, অ্যান্ড হাইলাইটারটা আমার ফেস পুরো চকচক চকচক করতেছে। সো ইউ ক্যান সে সবগুলো প্রোডাক্ট বেস্ট বাজেটের ভিতরে। বাজেটের ভিতরে তোমাকে এইভাবে একটা ক্লাইমার বা তুমি যেটা বলো পার্টি মেকআপ লুক সেটা দিবে বেস্ট। সো করতে পারো। শুধু ছেলেদের রিপ্লাই দাও না আপু। হ্যাঁ মারুম, আসেন আমি আপনাকে কয়টা মায়েরা দিয়ে পরে আপনি আমাকে মাইরেন। আচ্ছা সবাই কমেন্ট করো, আমি এখন পরে চলে যাচ্ছি, মজা করি, সমস্যা নেই। আমি চলে যাই কেন, মন খারাপ করতেছ? একটু লিপস্টিকটা ঠিক করতে হবে। লিপস্টিকটা কই? লিপস্টিকটা कैसे তুমি কি কখনো কোরিয়া যাওয়ার প্ল্যান করছো? ইয়েস, আমার এখানে শিফট হওয়ার ইচ্ছা আছে। ড্রেস সুন্দর, অনেক সুন্দর। আপু আমার চুল লিবোর্ডিং করা, শাইন বন্ড ট্রিটমেন্ট নেওয়া। আজকে ফাইনাল লুক। ওকে, রিপ্লাই দাও নাই কেন ইনবক্সে? আমার রিয়েল আইডিতে মনে করো না, কারণ আমার রিয়েল আইডিতে চেক করা হয়। যাই হোক, আমি অনেককে অনেক কিছু বলি যারা খারাপ রিপ্লাই করে, তারপর আমি তাদেরকে বলি, তখন খারাপ লাগে, বাট দিন শেষে আই এম সরি। আমি কারোর সাথে মিসবিহেভ করতে চাই না, আমার আব্বু এরকম আমাকে শিক্ষা দেয়নি। তো আমি যখন করি একটু মাথা গরম থাকে, এর জন্য করি, আদারওয়াইজ কিছু না। আমি হেটার্স হোক লাভার সবাইকে অনেক বেশি ভালোবাসি। লাইফে কোনো কিছু করতে গেলে না, আমি জানি আমি অনেক দূরে যাইনি, যতটুকুই আছে আমার জন্য এটা অনেক ইনাফ। এই কনসিলারটা দাও, কনসিলারটা কই? না আমার কনসিলার তোমারটা? হ্যাঁ মাত্র যে আমি ঠিক করলাম এই যে। তো তাছাড়া আমি কাউকে কোনো কিছু বলতে চাই না, আমার নিজেরই খারাপ লাগে যখন আমি তোমাদের সাথে মিসবিহেভ করি। আই এম সরি, কেউ আমার জন্য মনে কষ্ট নিও না। তোমরাও জানো যখন একটা মানুষ লিমিট ক্রস করে অনেক কথা বলে তখন একটু মাথা গরম হয়ে যায়, এতটুকুই। আদারওয়াইজ আই লাভ ইউ সো মাচ। অনেক বেশি ভালোবাসি আমি তোমাদের সবাইকে। হেটার্সরা অনেক বেশি কাজ করে লাইফে সাকসেসের জন্য। আমি লাইফে অনেক সাকসেস হতে চাই, অনেক কিছু হতে চাই আমি আমার লাইফে। আমি আমার বাবা মাকে দেখাইতে চাই, অনেক মানুষকে দেখাইতে চাই আমিও কিছু করতে পারি, যার জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করতেছি, ইনশাল্লাহ করবো। স্টাডিও করতে হবে, কিছু করার নেই। স্টাডি হচ্ছে লাইফের পার্ট, বাট আমি স্টাডিতে খুবই খারাপ। যারা জানেন আমি তাদেরকে বলে দিই, আমি পড়ালেখা অনেক খারাপ। সো আমি বিজনেস সাইডে চাইতেছি, এটাই।
সো আই লাভ ইউ সো মাচ গাইজ। তোমরা হচ্ছে আমার অ্যানাদার ওয়ার্ল্ড, তোমরা হচ্ছে আমার সব কিছু। আমি যদি বেশি মিসবিহেভ করে থাকি আমি সরি আমার তরফ থেকে। আমি ফার্স্টেই বলে যে আমার বাবা মা কখনো শিখায় না কাউকে কষ্ট দেওয়া, কারোর সাথে মিসবিহেভ করা। আমি জানি না, কারোর বাবা মা শিখায় না। মানুষ বড় হয় নিজের থেকেই, আশেপাশে সব কিছু দেখেই। তো ওইটাই তোমাদেরকেও বলবো, ওইভাবে কারোর সাথে কথা না বলতে বা কোনো কিছু বলতে, যে তোমার জন্য হচ্ছে হ্যাঁ আই নো আপু ইন কোরিয়া, আমি ওনার অনেক বড় ফ্যান। উনি আমার খুবই ইন্সপিরেশন হিসেবে কাজ করে। স্টাডি ছাড়া লাইফে এগোনো সম্ভব না। আমি স্টাডি নিয়ে চলতেছি, আমি এইচএসসি দিব, স্টাডি আমি আমার লাইফে রাখবো। কজ আমি স্টাডিতে খারাপ, তার মানে এটা না যে এতটাও খারাপ যে আমি পড়তে পারবো না। ওকে, সেটাই। আমি এই সায়েন্স থেকে এক্সাম দিব আপু। আপু জিমিনের জন্য ওর আম্মু বউ খুঁজতেছে। নো, আমি যে বলবো আন্টি আমাকে ঘর মোছার মানুষ রেখে দিলে আমি খুশি হব। মেকআপ দাও কম হয়ে গেছে, আরও দাও। এটা ডিপেন্ড করে আমার উপরে। আপনি কখনো একটা মানুষের মেকআপ নিয়ে কখনো জাজ করতে পারবেন না। আমি মেয়ে মানুষ, আমার ভালো লাগে সাজতে। আপনার বউ কিন্তু সাজবে আপনার জন্য, সেটা হবে আপনার জন্য। হয়তো আমি এখন কারোর জন্য সাজতেছি না, আমি এটা মেয়েদের জন্য মেকআপ টিউটোরিয়াল দিতেছি। এনাফ, সবাইকে রেসপেক্ট করা দরকার। মেকআপ করলেই যে মেয়ে ভালো না, এনতেন মাথা থেকে এই জিনিসটা বের করে। এখনো তো অনেক পথ বাকি, অনেক। আমি মাত্র আমার লাইফে ফার্স্ট স্টেপ পার করতেছি, সেকেন্ড স্টেপ দরকার, থার্ড স্টেপে যে আমি একটা বড় সাকসেস পাবো। তো আমার এখনো থার্ড স্টেপ বাকি, দেন হচ্ছে আমি কি বলি সেকেন্ড স্টেপ বাকি, এরপর আমি থার্ড স্টেপে যাব। এরপরে হয়তো বা ইনশাল্লাহ কোনো কিছু একটা করতে পারবো বিগ। সো দোয়া করো আমার জন্য, আর কিছু না। আপু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, আমার রিয়েল আইডিতে দিছো? ইন্ডিয়া শুনলে এত খুশি হও কেন প্রীত আজকাল? কোথায় এমন আমাকে এভাবে বলতেছো কেন? না, আমার ইন্ডিয়া ফ্রেন্ড আছে তো, ওর সাথে কথা বলে রেগুলার। তো ওই ইন্ডিয়ার প্রতি যে ক্ষোভটা ছিল ওটা চলে গেছে। কত ওর ভালো এক্সপ্লেনেশন করে হচ্ছে ইন্ডিয়ার সম্পর্কে, যেটা আমি ইন্ডিয়া পছন্দ করতাম না তো বেশি। আমার পাকিস্তান খুব পছন্দ, এখানে ছেলেগুলো অনেক সুন্দর হয়। তো যাই হোক, তো ওইটার ক্ষেত্রে আর কি ইন্ডিয়া একটু ভালো লাগে এখন। প্লিজ বলো কেমনে টেক্সট দিব? আমার রিয়েল আইডি খুঁজে পাবা না, আমি ড্যাম শিওর। তো টেক্সট দিতেও পারবা না, এটা আমিও ড্যাম শিওর। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আগামী 4 বছর পর এসব ভিডিও দেখে নিজেকে চিনতে পারবা না? অবশ্য হতে পারে, মানুষ পরিবর্তনশীল, মানুষের সবকিছু পরিবর্তন হয়। সো এখন নিজের 2 বছর পিকচার দেখে চিনতে পারি না, তখন তো 4 বছর অনেক। কোরিয়া যাও, এটার জন্য আমার অনেক হার্ডওয়ার্ক করতে হবে। যদি কোরিয়া চাইও আমার অনেক লেট হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, তার আগে পসিবল না। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। রিয়েল আইডিতে রিকোয়েস্ট দিচ্ছি ডিসেম্বর, প্লিজ অ্যাকসেপ্ট করে না। আমার মন থাকে না, আমি অনেক কম রিকোয়েস্ট মেসেজ চেক করি। আমি যে দেই পোস্ট শেয়ার মেরে করে বেরোয় যাই। তুমি সুন্দর করার জন্য কি ইউজ করো? সানবার্নের জন্য আপু আমি রাইট নাও হচ্ছে সিরাম ইউজ করতেছি, আর হচ্ছে তোমার এই ক্রিমটা ইউজ করতেছি। লাভ ফ্রম কুমিল্লা, লাভ ফ্রম মাই হার্ট, লাভ। আমি আর কুমিল্লার মেয়ে, সো বুঝতেছি না সোয়াব তুমি কি বারবার এসে দেখতেছো? কেন খুঁজে পাবো না? ফেক আইডিজ খুবই জ্বালায় ওরা। ফেক আইডি গুলার ফলোয়ার এত বেশি যে আমার রিয়েল আইডি কেউ খুঁজে পায় না। আমার রিয়েল আইডি যেটা ছিল 50K, ওটা ডিসেবল হওয়ার পরে আমি এরপরে শো করি নাই। শো করলে হয় কি, নিজের মন মতো কোনো কিছু শেয়ার করা যায় না, নিজের মন মতো ডে দেওয়া যায় না, লাইক সবকিছু চিন্তা ভাবনা করে দিতে হয়। এর জন্য আর কি আমি আর শো করি নাই, যে থাক। দোয়া করে সামনে আরো এগিয়ে যাও, একটা ব্রাইট ফিউচার আশা করি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংকস আ লট। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সব
প্রীতি তোমাকে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ প্রীতি আপু। তোমাকে তাই খুঁজে ভুলে গেছি গানটা। আর একটু কম মাখলে হতো না? না, আমার না আরো মাখার ইচ্ছা করতেছিল, বাট আপনাদের মতো ভাইয়াদের জন্য কম মাখলাম। তুমি লিপ বাম ইউজ করো তাহলে লিপ ফাটবে না? আমি করি আপু, শুকায় যায় আমার লিপসে থাকে না লিপ বাম। আমি ফুল দেখতেছিলাম ফার্স্ট থেকে। ইতনা প্যার কিস লিয়ে আতা হ্যায়? আমি তোমাকে একটা ছেলে দেখছি যে মেয়েদেরকে এত পরিমাণে রেসপেক্ট করো, তাদের সবকিছু থেকে শুরু করে লাইফে ভালো একটা মেয়ে অপেক্ষা করতেছে তোমার জন্য। তো তুমি অ্যাজ এ পার্টনার, লাইফ পার্টনার হিসেবে বেস্ট। সো সুইট। আই হ্যাভ নো আইডিয়া সাইদ ভাইয়া, আমি এখনো কোরিয়ান সম্পর্কে অত বেশি জানি না। জাস্ট আমি বিটিএস পছন্দ করি, ওই হিসেবে অনেক কিছু জানা হয়, বাট ফুললি কোরিয়ান সম্পর্কে আমার কোনো কিছু জানা হয় নাই। যদি ইন ফিউচারে যাই তখন হচ্ছে জানা হবে, বাট আমার ওইখানে শিফট হওয়ার অনেক ইচ্ছা আছে। তো দেখি। আই লাভ পু ইন কোরিয়া, ওনাকে আমি খুবই ফলো করি, উনি আমার ইন্সপিরেশন বলতে পারো, অনেক জোস। সো ওনার থেকে ইন্সপায়ার হয় কোরিয়ার জন্য। চেন আর একটু ইনস্টাতে অনেকবার টেক্সট দিয়েছি আপু। শোনা আমার লিটারেলি ইনস্টাগ্রামে মেসেজ রিকোয়েস্ট দেখি না, দেখি বাট রিপ্লাই করি না, কারণ তোমরা এরকম যে তোমাদের যখন আমি আমার মেইন ইনবক্সে নিয়ে আসি তোমরা আমাকে কথাবার্তা ছাড়া কোনো কিছু ছাড়া ডিরেক্ট কল দাও, যেটা খুবই বিরক্তিকর। যে আমি তোমাকে চিনি না জানি না, তুমি আমাকে কল দিতেছো, ভিডিও কল দিতেছো। তো একজন দুইজন না, তোমরা অনেকেই করো, এর জন্য আমি কি করি ইনবক্সে নিয়ে আসি না তোমাদেরকে। এখন মনে করো তুমি না হইতে পারো ওইগুলোর ভিতরে, কিন্তু আরেকজন হতে পারে, সো এটা আমার মেনটেন করতে হয়। তোমাকে এত ভালো লাগে কেন? তুমি নিজেই অনেক ভালো। এই কিউটিরা কথা বলো শ্রাবন্তী, তোমার জন্য কিউটিরা ওয়েট করতেছে। আপু স্মৃতি আপু কি তোমার ক্লাসমেট? ইয়েস, বাট আমি অন্য কলেজে, ও অন্য কলেজে, আর ওর গ্রুপ আমার গ্রুপ আলাদা। তুমি কি রিপ্লাই দিবা না? নাহামিকা খান, আমি আপনাকে অনেকবার রিপ্লাই দিচ্ছি। মনটা অনেক খারাপ আপু। কেন আপু, কিসে মন খারাপ করে লাভ নাই, না ফ্যামিলির জন্য না কারোর জন্য। কেউ তোমার খারাপ মনের জন্য বসে নাই, দেখবে না, কেউ দেখবে না। তো নিজের মন শুধু শুধু কারোর জন্য খারাপ করে কোনো লাভ নাই। এটা আমি নিজের লাইফে অনেক শিক্ষা পেয়েছি। একমাত্র আমার মা ছাড়া আমাকে আমার মন খারাপের সময় সবচেয়ে বেশি সাপোর্ট কেউ করে না। লিপস্টিকের শেড কোনটা আপু? দাঁড়াও আপু, 25 এটা 28টা তোমার। এটা হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিক, রেড কালারটা একদম। তোমাকে রিকোয়েস্ট দেওয়া যাবে, আমি দেখলে দিতে পারো, ফলোয়ার বেড়ে যাবে। তুমি এত কিউট কেন? তুমি অনেক বেশি তোমার মন থেকে কিউট, যার জন্য তোমার সবাইকে ভালো লাগে, কারণ সবাইকে ভালো লাগে না, ট্রাস্ট মি। বাই, আল্লাহ হাফিজ, খোদা হাফিজ, ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট লাইভে। সো থ্যাংকস আ লট ফর জয়নিং, থ্যাংক ইউ এতক্ষণ আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, ইটস টাইম টু সে আল্লাহ হাফিজ। তুমি কারা? তোমার কল দিতে হবে? আপনাকে বলছে আপনি আমাকে কল দিবেন। আপনি আমাকে পছন্দ না করলেও আমাকে অনেক মানুষ পছন্দ করে, এটা মাথায় রাখবেন যে আপনার চয়েস সবার চয়েস সেম হবে না। যেমন আপনি মেকআপ পছন্দ করেন না, অনেক ছেলে অনেক পছন্দ করে, তার গার্লফ্রেন্ডকে কিনে দেয়, তার ওয়াইফকে কিনে দেয়। তো আপনার চয়েসের সাথে সব ছেলের চয়েস ম্যাচ করবে না। যেমন আমি নিজের ক্ষেত্রেও বলি সিমিলার, আমার যেটা পছন্দ সবার সেটা পছন্দ হবে না। তো এরকম মন মাইন্ড এরকম করে। আল্লাহ হাফেজ।